ঠিক বলেছেন, ওই সমাজ বেঈমান, শয়তান, হারামজাদা। তাই তো প্রতিশোধ নিতে প্রকৃতি বৌমাকে বলতে এলো। কিন্তু প্রকৃতি তো আসেনি। আমি চাই কষ্ট করে হিরো। এখানে এসে কি দরকার ছিল? থানায় গিয়ে তো বলতে পারতেন। এই মুখ করে আমি চোখে ছানি পায়ে বাত নিয়ে থানা পুলিশে ঘুরে আর কি। তাহলে আমার মেয়ের কি হবে? ওই সমাজের সাথে বিয়েটা দিয়ে দে। না, ও সুরের বাচ্চা আমার মেয়ের চরম ক্ষতি করে দিয়েছে। না, আমি বুঝতে পারছি না, আমি এখন কি করব, কি করা উচিত। তবু বিয়ে না দিলেও ওই সমাজের মুখোমুখি আমি দাঁড়াবো, আমার প্রশ্নের উত্তর তাকে দিতে হবে। আপনি বলতে পারেন সে এখন কোথায়? বলছিলাম ওটা কলকাতার কোথায় জানা মনে পড়েছে, শান্তি নিলয়। তার মানে আজ থেকে 5 বছর আগে সেই ভয়ঙ্কর ঘটনা সে আবার ধ্বংসলীলায় মেতে উঠে তাণ্ডব করছে। হয়তো আমাদের সন্ধান পেয়ে বাইরে। কি হবে দিদি, তুমি যাবে আমার সাথে? আমার যে ভীষণ ভয় করছে। যাবো। আজ অনেকদিন পরে মৃত্তিকার বাবার ছবিটা বার করেছিলাম বাধাতে দিতে যাব বলে। আজ শুধু তাকেই মনে পড়েনি, মনে পড়ে গেছে আমার অতীতটাকে। চল ভাই, আয় ভাই আয়। চলো দিদি, চলো। হ্যাঁ চলো, আমিও আসছি ধীরে ধীরে। জীবন এটাই সেই পরিবার। ছাড়বো না। বাড়িতে কেউ আছেন? ভেতরে আসতে পারি? কে বাবা? এসো দেখি। বাবু আছেন? না বাবা, আসলে খাসে না। ও সব তো খাই। কোথায় কাজ করিস না কোচে? ওই সমাজদার কাছে, ওই তো আমার সব খরচ চালায়। আর তার নামে বলতে এসেছিস? ভালো রে ভালো। তাহলে কোর্টেতে সাক্ষী দিবি তো? হ্যাঁ, অবশ্যই করে সাক্ষী দেবো। ভালো করে দাঁত মেজে যাবি, তোর মুখে যা গন্ধ। তা কুচি, তুই জিভ ছুলিস? হ্যাঁ, প্রত্যেক দিন। আমার তো বাবু বিশ্বাস হচ্ছে না। দেখে জিভটা বের করে দেখি। কত দূর থেকে দেখতে পাবো রে? কাছে আয়। সেই তুই আমার সাথে বেইমানি করলে। এই শান্ত বেশ, ওর তো জিভ কেটে দিয়েছি, কথা বলতে পারবে না। কিন্তু বিশ্বাস কর, তোর মৃত্যুতে আমার খুব কাঁদতে ইচ্ছে করছে। কিন্তু এ চোখ দিয়ে না, এ চোখ দিয়ে জল বেরোবে না রে। কারণ এ সমাজ পাষাণ হয়ে গেছে, মরুভূমি হয়ে গেছে হৃদয়। তুই যতদিন নই প্রকৃতিকে পাই, এ চোখ দিয়ে জল বেরোবে না। তাই আমি যাব ওই প্রকৃতির কাছে।